বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের মোট 7টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ইতিমধ্যে যে সকল মহিলা এবং যারা আবেদন করেছেন পুরুষ, তো তারা বা যে সকল উপভোক্তারা আবেদন করেছেন, তো সেক্ষেত্রে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে এই 7টি প্রকল্পের টাকা। প্রতি মাসে মাসে যেহেতু প্রকল্পের টাকাগুলো দেওয়া হয়, তো আগামী মাসে কোন কোন প্রকল্পের টাকা বাড়তি দেওয়া হচ্ছে এবং কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কারা পাবেন, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা বা জনসংযোগ ক্যাম্পে 2024 সালে আবেদন করেছেন, তো এরকম ধরনের কিছু প্রকল্প রয়েছে যেগুলো রাজ্য সরকারের, এবং এই প্রকল্পগুলোতে ইতিমধ্যেই প্রতি মাসে মাসে যেহেতু টাকা দেওয়া হয়, এরকমই কিন্তু আগামী এপ্রিল মাসে প্রথম সপ্তাহে ভোটের মুখে কিন্তু টাকা দিতে চলেছেন। তো কোন কোন প্রকল্প আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যেসব প্রকল্পগুলো আবেদন করা হয়, যেমন ধরুন কৃষক বন্ধু প্রকল্প, যদি আপনি আবেদন করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে, তাহলে আপনি আগামী এপ্রিল মাসে 5,000 টাকা বা 2,000 টাকা আপনি পেয়ে যাবেন। কারণ যদি জমি আপনাদের বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনি 5,000 টাকা পাবেন, যদি আপনার কম জমি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি 2,000 টাকা পাবেন প্রথম কিস্তির টাকা। এবং আপনার যারা আবেদন করেছিলেন তারা কিন্তু তাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, যারা জনসংযোগ ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সমস্ত ঠিকঠাক থাকলে, এবং আপনারা খুব সহজেই আগামী মাসে টাকা নিতে পারবেন। যদি এখনও আবেদন না জানিয়ে থাকেন তাহলে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন জানাতে পারবেন আগামীতে। তো এরপর আমরা দেখব মানবিক প্রকল্প। তো মানবিক নামে একটি পেনশন প্রকল্প রয়েছে, যে প্রকল্পের সাহায্যে রাজ্য সরকার 1,000 টাকা দেয়। তো এই মানবিক প্রকল্পে যদি আপনার আবেদন করা থাকে তাহলে কিন্তু আগামী মাসেই বা এপ্রিল মাসে আপনি কিন্তু টাকা পেতে চলেছেন খুব সহজেই। এবার আমরা এখানে দেখছেন যে তপশিলি বন্ধু প্রকল্প বা তপশিলি প্রকল্প। তো যদি আপনাদের তপশিলি প্রকল্পে আবেদন করা থাকে তাহলে আপনি আগামী প্রথম সপ্তাহে, মানে আগামী মাসে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই প্রকল্পের টাকা দেওয়া হয়, এবং প্রতি মাসে মাসে যেহেতু প্রথম সপ্তাহে টাকা আসে এই সব প্রকল্পের, তো ইতিমধ্যেই জানানো হয়েছে আগামী মাসেই কিন্তু প্রথম সপ্তাহে পেয়ে যাবেন এই প্রকল্পের টাকা। যদি আপনি আবেদন না জানিয়ে থাকেন তাহলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন জানাতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে নাম লেখানো থাকে, এটা শুধুমাত্র মহিলাদের জন্য, তাহলে আপনি আবেদন করলে আপনি এ প্রকল্পের সাহায্য পাবেন। 25 থেকে 60 বছর বয়সী যে কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম লেখাতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস থেকে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন যারা ইতিমধ্যে করেছেন তারা 500 টাকা এবং 1,000 টাকা পেতেন। যারা জেনারেল তাদেরকে দেওয়া হতো 500 টাকা, এবং এসটি এসসি তাদেরকে দেওয়া হতো 1,000 টাকা। কিন্তু ইতিমধ্যে যে আপডেট আসছে সেখানে বলা হয়েছে যে যারা জেনারেল রয়েছেন তারা পাবেন 1,000 টাকা, এবং যারা এসসি এসটি তারা পাবেন 1,200 টাকা। এই টাকাটা আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং আপনারা প্রত্যেকেই এই প্রকল্পের এই সুবিধাটা পেয়ে যাবেন যে বেশি টাকা আপনি আগামী এপ্রিল মাস থেকে এই টাকাটা পেতে থাকবেন। তো ইতিমধ্যে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন, আর যাদের 60 বছর পার হয়েছে বা 60 বছর পূর্ণ হয়ে যাদের ওভার হয়ে গেছে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতার টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প। বার্ধক্য ভাতা প্রকল্পে 1,000 টাকা করে প্রতি মাসে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন যে বার্ধক্য ভাতা যারা পাচ্ছেন না তারা কিন্তু আগামী মাসে বা এপ্রিল মাসে ভোটের মুখে পেতে চলেছেন, কারণ ভোটের মাসেই তারা কিন্তু সমস্ত প্রকল্পের টাকা ক্লিয়ার করে দেবে, তাই এটা কিন্তু জানানো হয়েছে। তো এরপর আমরা দেখব বিধবা ভাতা প্রকল্প। বিধবা ভাতা প্রকল্পে যদি আপনি আবেদন না জানিয়ে থাকেন, ইতিমধ্যে আবেদন জানিয়ে দেন, তাহলে কিন্তু আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুটোই কিন্তু আপনি নিতে পারবেন। এবং আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,000 টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে 1,000 টাকা, মোট 2,000 টাকা আপনি প্রতি মাসে মাসে এখান থেকে লাভ তুলতে পারবেন। তো ইতিমধ্যেই বিধবা ভাতা প্রকল্পে যাদের আটকে ছিল, অনেক দিন থেকে টাকা পাচ্ছিলেন না, তো তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে চলেছে আগামী মাসে। জয় জোহর প্রকল্প পেনশন, যেখানে মাসে 1,000 টাকা দেওয়া হয়, এই জয় জোহর প্রকল্প যদি আপনি আবেদন জানিয়ে থাকেন তাহলে কিন্তু জয় জোহর প্রকল্পতে আপনি আবেদন করতে
পারবেন বা আবেদন যদি জানানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা আগামী মাসে পেতে চলেছেন। তো এই যে 7টি প্রকল্প রয়েছে, এই 7টি প্রকল্পের আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আজকের ভিডিওতে। কৃষক বন্ধু, মানবিক প্রকল্প, তপশিলি বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জয় জহর প্রকল্প। তো এই যে প্রকল্পগুলো রয়েছে এখানে যদি আপনার যে কোনো একটি প্রকল্পের নাম লেখানো থাকে তাহলে কিন্তু আপনি আগামী মাসে টাকা পেতে চলেছেন। ইতিমধ্যেই সে আপডেটটি আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ দুয়ারা সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ হয় এবং এই সমস্ত প্রকল্পে দুয়ারা সরকার ক্যাম্প থেকেই কিন্তু টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এই দুয়ারা সরকার ক্যাম্পে আবেদনকৃত যেসব প্রকল্পগুলো ছিল তার মধ্যে এই 7টি প্রকল্পের টাকা আগামী মাসে দেওয়া হতে চলেছে। আপনারা যারা আবেদন করেছেন তারা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে সমস্ত বিষয়টি আপনাকে জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।